মুনাফিক, তুমি আল্লাহর দুশমন। কথা বলেন। আমরা কোন দলের বাঁচাইয়া কোন দলের পক্ষে কথা কই না। এই দেশের তথাকথিত ইসলামিক দল যেগুলো আছে, যেগুলো বুটের মাঠে ইসলামপন্থী সরকার, কোরআনের সরকার গঠন করব কইতাছে, আল্লাহর সরকার গঠন করে আলবো, এই ইসলামপন্থী তথাকথিত, আমি এদেরকে বলি তথাকথিত ইসলামপন্থী, এই ইসলামপন্থী সরকারগুলো এই বাউলদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আশ্চর্যের বিষয়, এই জামাতে ইসলাম সহ আরো কয়েকটা দল এখন পর্যন্ত এই বাউলদের বিপক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। লজ্জা এদের জন্য, লজ্জা। আমরা কাউরে রাইখা কথা বলি না, আল্লাহর পক্ষে কথা বলি। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, এগুলো দেখবার সময় নাই। আরে বাবা, আপনি বলতেছেন কোরআনের সরকার প্রতিষ্ঠা করবেন, আপনি বলতেছেন সংসদে কোরআন নিয়ে যাবেন, আপনি বলতেছেন শরীয়তের সরকার প্রতিষ্ঠা করে ফেলবেন। আপনি আল্লাহরে যে গালি দেয়, কটুক্তি করে, তার ব্যাপারে কিছুই করেন না। আপনি কোন আল্লাহর সরকার প্রতিষ্ঠা করবেন? এটা কোন আল্লাহ? এটা কোন ইসলাম? এটাও তো একটা প্রশ্ন হয় যে আপনি যে ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন, আজকে আল্লাহরে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহরে নিয়ে আউল বাউলরা যেমন চায় তা বলছে, আপনার কোনো বক্তব্য নাই, বিবৃতিটা পর্যন্ত নাই। তাই আপনি কোন আল্লাহর আর কোন ইসলামের সরকার প্রতিষ্ঠা করবেন? ও মুসলমান, প্রশ্ন আসে কি আসে না? কোনোটারে রাইকা কইছি, কোনোটারে সাইরে কইছি, রাইকা আর সাইরা কোয়ার উপায় নাই। আমরা মুসলমান, আমরা কি? আল্লাহ বলছে মুমিনরা একমাত্র সফল, মুনাফিকরা না। মুমিনরা একমাত্র সফল, কাফেররা না। মুমিনরা একমাত্র সফল, ইয়াহুদিরা না। মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানির কোনো কিছু যায় আসে? কথা কই না। যদি আবার আমাদের কণ্ঠ চাইপ দিয়া দইরা বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেইব। রাইন দেখায়া যাওয়ানোর সময় পাওয়া যেত না। হাসিনা তো দিল্লি ইন্ডিয়া কাছে আসিন দিকা ফুস করে ওরা মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাইতেন না। ভালো মতো কয়ে দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমে চলবে কার? আমরা কারও গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না, ফুলপুল বাজারে জাগার মালিক সফল না, কোকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি, কিংবা পোলা দুইটারে বিদেশ পাঠাইতারলে, বা কোকাইল বন্ধ বেশি জমি থাকলে, কিংবা পোলা বাজারও যদি একটা ঘর থাহে, জাগা বাসা থাহে, ফুলপুরে থাকলে তো আরও কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলতেছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, সেই হলো সফল। সুবহানাল্লাহ বলবেন না? কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে, 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? কেলা কেলা খুঁজ পাইছিলেন? কয়েনছে দেখি। হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলেন? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাটি ফাইটতেছে, মাটি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, মাটি ফাইটতেছে মনোরদি এলাকায়, মাধবদী মাটি ফাইটতে গেছে একবারে। হাই হাই,
আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায়া দেয়, মাতবরি চলবো? এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো? হ্যাঁ, করোনার সময় দেখছিলেন না, যেটা উল্টা আল্টা কথা কইতো এটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হায় রে, কি একটা অবস্থা! ঠিক কি ঠিক না? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসিন, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসিন, কোনো যুদ্ধই আসিন না, কি লেগে ডরা এত কোনোটা করতেই বেরিতে না। নেতাজি ডিয়াসিন এটি একবারে এসি রুমের মধ্যে বইয়া, গর্তে আর বাইর না, এসি রুমের মধ্যে বয়ে বয়ে বিবৃতি দেয়। তাও কি কেউ খাওয়ান লয়ে গেলে হাতে ধরে না, ওই একটা লাঠি একটা রাখছে ওইটা দিয়ে ধরে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে করোনা, বড় লোকটিরে, গরিব ডিরে অত বেশি ধরছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া, সমকামিতার বিয়া, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে ছেলে ছেলে, একটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে? আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছে, আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সভ্যনাশটা করছে, মন মনে একটা ইসলামপন্থী সরকার আয়ত্ত আছে, কিছু হুজুর আর বারোটা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি। একটা আসিন ভারতের গোলাম, আর একটারে পাঠাইছে আমেরিকার গোলামি করতো। কথা বুঝুন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় বেসায় কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আসিন ভারতের গোলাম, কোনহানের গোলাম? কথা কই না, হাসিনা কোনহানের গোলাম? আর নতুন একটা সরকার আইছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার। কথা কই না, আমরা কোন গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামিও চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। তা আল্লাহর গোলামি নামাজ যদি ওই দিন ভূমিকম্প 10:45 বা 50-এ, এই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হয়েছিল ওই দিন? বই হাত দেখো আনছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলাই নইলে, আল্লাহ কই লইল কিরে, তোরে যে ভূমিকম্প দিয়ে মাটি ফাটায় ভিতরে আনলাম, তুই তো নামাজটাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলিগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না। কয় কি কয় না? হুজুর আমার কাপড়টি ভালো না। তুই মুত্যা দেশ, তুই কি অন ছোট বলামান? তো তোর কাপড় ভালো না মানে? তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন, আপনার যদি